প্রথম প্রশ্ন যে পেনাল্টি ছিল কিনা সালার? No way. It was a fair contact by the defender. He got the ball clearly. No way, not penalty. আমরা ভিডিওটা একটু প্লে করি, দেখেন। এই যে বল ছাড়ার পায়ের পর বল কিন্তু এই যে আলভারেজের পায়ে লাগছে, দেখছেন? আলভারেজের পায়ে লেগে বল এদিক চলে যাবে। এই যে বল পিছনে চলে গেছে, দেখছেন? বল পিছনে চলে গেছে এন্ড সালা এই যে এখানে, সালা সামনে, সালার পিছনে বল। আর সালার পা কই আর আলভারেজের পা কই? আলভারেজ দেখেন এই দিক চলে আসছে, মানে ওই দিক চলে গেছে, মানে এই দিক বের হয়ে আসছে। এই যে দেখছেন এখানে হালকা টাচ লাগছে, কিন্তু বল কিন্তু আলভারেজই বাইর করে ফেলছে। সো এটা ওইভাবে কোনোভাবেই ফাউল হয় না। এটা যদি আপনি ফাউল বলেন, ঠিক আছে, তাহলে আপনার খেলা দেখা সাইরা দেন, আসলে আর মানে খেলা দেওয়ার দরকার নেই। রেফারি যেহেতু এটা ক্লিয়ারলি কাছ থেকে দেখেছে এবং যারা ভিআরে ছিলেন তারাও দেখেছে যে ক্লিয়ারলি এখানে আসলে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই, এবং রেফারি যেটা ডিসিশন দিয়েছে, অনফিল্ডে যেটা ডিসিশন দিয়েছে সেটাই রাইট। এই জন্য আর ভিআর ইন্টারফেয়ার, এটা এই যে কন্ট্রাক্ট, এটা কিন্তু ফাউলের মতো কন্ট্রাক্ট না, এটা হচ্ছে আসল বিষয়। এই জন্য এখানে এটা ভিআর ইন্টারফেয়ার করে বিবেচনা করে নাই আর কি। ওকে, পার এক্স ফিফা রেফারি, আমার কনসার্ন হলো ইট ওয়াজ নট ফাউল, এবং যেভাবে সালা বলেছে, সালার এগেইনস্টে ফাউল দেওয়া যেতে পারে। আপনি ফাউল হলে ধরেন আপনি কি ধাক্কা দিলাম, আপনি কিন্তু অ্যাকশনের পরে আপনি রিঅ্যাকশনটা হবে কোথায়? বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, তারপরে এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে কনফার্ম হয়েছে, খেলা ঘুরা আর্জেন্টিনাকে জয় করেছে, কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। পরের প্রশ্নটা যেটা করতে চাই যে ইজিপ্টের যে গোলটা বাতিল হলো, যেটা অনেক পিছনে এসে আসলে ফাউল চেক করা হলো, সেটা নিয়ে যদি আপনার বিশ্লেষণ দিন। First question, was that an offense? From the refereeing point of view, I would say the defender clearly stayed on the attacker's foot, and it was a careless tripping by the defender. Obvious offense, but the question is, can VAR intervene in that case? Okay. Since they scored and it was in attacking phase of play, under the protocol of VAR, he must intervene, and I would say VAR did the right thing. খেয়াল করে দেখেন, যে রিপ্লে করি, এই যে দেখছেন লিটারালি পায়ের উপর ও একদম ভর দিয়ে রাখছে, মানে ওর পায়ের উপর পাড়া দিছে, আর বল হচ্ছে এই যে লিসান্দ্রো মার্টিনেজের পায়ে। তো এইটা আবার ফাউল না হয় কেমনে? এটা 100% ফাউল। মানে এইসব যদি না বুঝেন তাহলে আসলে আর খেলা দেখার দরকার নেই। দূর ভাই, গোল কইরা দিছে, এখন অফসাইড দিবে কেন? এটা যখন এখানে ফাউল হইছে, গোল হইছে, এই যে টাইমটা, এই টাইমে তো বিয়ার আর অফ করতে পারে না, রেফারি কিন্তু খেলা অফ করতে পারে না, ওখানে কোনো ফাউলই হয় নাই, বল কিন্তু ডাইরেক্ট কাউন্টার অ্যাটাকে গোল হইছে। তাহলে কাউন্টার অ্যাটাকে গোল হওয়ার পরে তো এটা রিভিউ নিছে, রিভিউ কিন্তু প্লেয়ারও নেয় না, কেউ নেয় নাই, বিয়ার বলছে রেফারিকে তুমি এটা চেক করো। ভার কিন্তু কারেক্টলি ইন্টারভেন করেছে এবং কারেক্টলি ওইটা গোলটা ডিসঅ্যালাউ করেছে। আর্জেন্টিনার বেলায় করা হয়, অন্য টিমের বেলায় করা হয় না, এই কনসেপ্টটা রং। যেখানে বিল্ড আপ হচ্ছে এবং ওই বিল্ড আপ থেকে যদি একটা গোল হয়ে যায়, দেন বল আউট অফ প্লে না হওয়া পর্যন্ত রেফারিকে খেলা কন্টিনিউ করতে হবে। দেন আরেকটা বিষয় হচ্ছে, রেফারি যখন মাঠে থাকে তখন মানে একটা অ্যাঙ্গেল থেকে উনি দেখেন, তো যার কারণে একটা অ্যাঙ্গেল থেকে দেখলে উনি মিস করতেও পারে, বাট ভিআর কিন্তু 8-9টা অ্যাঙ্গেল থেকে ওনাদের ক্যামেরা আছে, দেখার সুযোগ আছে। ঠিক এই মুহূর্তে রেফারি যে অ্যাঙ্গেলে ছিলেন তখন হয়তো এই ফাউলটা উনি দেখেন নাই, নাও দেখতে পারেন। দেন এখান থেকে কিন্তু অ্যাটাক বিল্ড আপ হয়ে ওইটাই গোল হয়ে গেছে। বাট এখানে যদি এমন হতো, এই ফাউলটার পরে রেফারি দেখে নাই, মিস্টেক করেছে, ভুল হইতে পারে, সেক্ষেত্রে যদি এই মিস্টেকের পরে বলটা যদি আবার আর্জেন্টিনার কোনো প্লেয়ারের কাছে ফুললি কন্ট্রোলে চলে যেত, তখন হয়তো এটা সেকেন্ড ফেজ, একটা ফেজ না। কিন্তু এখানে একটা ফেজ থেকে শুরু হয়, একদম বল আউট অফ প্লে না হওয়া পর্যন্ত রেফারিকে ওয়েট করতে হবে। সেকেন্ড গোলটা মিশরের, সেটা ভিআর ইন্টারভেন করা ঠিক ছিল, মামুন ভাই সেটা বলতেছেন, এবং নাসিব ভাই যিনি বিশ্লেষক তিনি বলতেছেন। এখন এরপরও যদি আপনার মনে হয় যে মানে এইটা নিয়ে কথা বলার দরকার আছে, দ্যাট ইজ ইউর কল, এন্ড উই ক্যান কিপ কন্টিনিউ। বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, তারপরে এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে কনফার্ম হয়েছে, খেলা ঘুরা আর্জেন্টিনাকে জয় করেছে, কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। দেখেন এই যে পালাই দিছে, তো এটা ভাই 100% পেনাল্টি। আরো তাকে পুরস্কৃত করবে, কারণ হি ডিড ভেরি গুড জব। হ্যাঁ, এবং তার তো মিস্টেকস নাই, তার তো কোনো মিস্টেকস নাই, সে কারেক্টলি
মানে ফাউল দিয়েছে ভার ইন্টারভেন করার পরে এবং পেনাল্টি দেয়নি, রেড কার্ড দিয়েছে সহকারী কোচকে। সো অল ডিসিশন ওয়াজ কারেক্ট টু মি। কনফিউজড ডিসিশন চেক, দেন রেফারি গিয়ে চেক করবে এটা। বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবলার রিভালদো, মেসি ও আর্জেন্টিনার লড়াকু মনোভাব দেখে মুগ্ধ তিনি। ৩৯ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছে, এখনও আর্জেন্টিনার জার্সির প্রতি তার আবেগ একই রকম রয়েছে। সে উদযাপন করছে, প্রয়োজনে লড়াই করছে। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলে অপরাধ বোধে কাঁদছে, আবার সে আক্ষেপ ঘোচাতে নিজেকে উজাড় করে দিচ্ছে। দলের সবার মাঝে ঐক্যের বন্ধন তার কারণেই শক্ত হয়েছে। সে এক কথায় অসাধারণ। সুইডিশ কিংবদন্তি জলাতান ইব্রাহিমোভিচ, সে আগেই বিশ্বকাপ জিতেছে, বেশ কয়েকবার কোপা আমেরিকা জিতেছে। ক্লাব ফুটবলে তার রেকর্ড ও সাফল্যের ছড়াছড়ি। ব্যালন ডিওর জিতেছে অসংখ্যবার। চাইলেই তার অর্জনের তালিকার কথা বলে সময় পার করে দেয়া যায়, কিন্তু এ বয়সেও সে থামতে চায় না। তার জয়ের ক্ষুধা শেষ হয় না, এটা সত্যিই বিস্ময়ের। তার কাছ থেকে নতুন প্রজন্মের শেখার আছে অনেক কিছু। মেসির মতো ফুটবলার আবার কবে পৃথিবীতে জন্মাবে তা জানা নেই ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরি অরির। আমি নিজে ব্রাজিল সাপোর্টার, বাট এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করা উচিত যে আর্জেন্টিনা একটা অসাধারণ কামব্যাক দিচ্ছে। মানে এটা ফিফা টিফা কিনে নাই ভাই, কাম অন, সেন্স খাটাও ভাই।